প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে। ম্যাথ ক্লাস স্কিপ করবে না, দেখতে থাকবে ইম্পর্টেন্ট ম্যাথ। তো শুরু করা যাক ম্যাথ ক্লাস। কে কটা পারবে অবশ্যই লিখে পাঠাবে। শুরু করছি, সময় নষ্ট না করে, কারণ এক্সাম ক্র্যাক করতে হবে, বেশি দিন আর সময় নেই। বলেছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরের 40% পাওয়া প্রয়োজন। পাস করার জন্য 40% দরকার, 40%, 100-র মধ্যে 40 পেতে হবে। 40% পাস করার জন্য দরকার, কিন্তু এটা পার্সেন্টেজ। 40% কত নম্বর পেতে হবে পাস করতে গেলে সেটা নিচে লিখেছে যে একজন ছাত্র 265 নম্বর পেয়েও সে 55 নম্বর কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়েছে। অর্থাৎ 265 নম্বর পেয়েছে, 55 নম্বর কম পেয়ে ফেল করে গেছে। তাহলে 55 নম্বর যদি অ্যাড করে দিই এর সাথে, তাহলে পাস করতে গেলে 320 নম্বর লাগবে। পাস করতে গেলে 320 নম্বর লাগবে। আর উপরে বলে দিয়েছে 40% পেলে পাস, তাই না? 100-র মধ্যে 40% অর্থাৎ 40%। আর 40% পেলে পাস, 320 নম্বর পেলে পাস। তার মানে কি এই পার্সেন্টেজ সমান সমানই 320, তাই না? 40% সমান সমান 320। তো পরীক্ষায় বলেছে কোশ্চেনে যে উক্ত পরীক্ষায় মোট নম্বর কত। মোট নম্বর কত ছিল? 100%। তাহলে পার্সেন্ট তুললে এখানে 100 নিলেই 100% হয়ে যাচ্ছে উপরে, আর নিচে 40, 4 8 32। তাহলে মোট নম্বর ছিল 800 নম্বর। 800-র মধ্যে 320 পেতে হবে, 5 নম্বর। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখো। এই অঙ্ক যদি ইজিও হয়, ইজি অঙ্ক, ইজি প্রশ্ন, ওইগুলো কিন্তু পরীক্ষায় আসে। আর এই অঙ্কগুলো, এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তো যদি কোনো ভগ্নাংশের লব 200% বৃদ্ধি করা হয়, ভগ্নাংশের লব হবে আগে 100% ছিল, এবার 200% বৃদ্ধি করলো। 200% যদি বাড়িয়ে দিই তাহলে 300% হয়ে গেল। এখানে আমরা একটা XY ধরে নেব, কারণ বৃদ্ধি করা হয় 200% এবং হর 150% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভগ্নাংশটি হয় 9/35। সেই জন্য X ধরে নিলাম। 100 ছিল, 200 বাড়িয়েছে 300 হলো। এখানেও 100 ছিল হরে, এটা লব হর, হরে 100 ছিল, 150 বাড়িয়েছে, তাহলে হয়ে গেল কত? 250। এটাকে ওয়াই ধরবো। তাতে কি হয়েছে? ভগ্নাংশটা 9/35 হয়ে গেছে। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশটি কত সেটা পেয়ে যাব, XY এর মান। সেটাই উত্তর হবে, প্রকৃত ভগ্নাংশ XY। বোঝা গেল? এখান থেকে কাটলে পাচ্ছি কত? 5 6 30, 5 5 25, 5 7 35, 3 2 6, 3 3 9, 7 2 14x ইকুয়াল টু 3y। 7 2 14x ইকুয়াল টু 3y। x এর মান 3, y এর মান 14। তাহলে প্রকৃত ভগ্নাংশটা কি ছিল? x/y। x/y, তাহলে আমরা কি লিখবো? x এর মান 3 আর y এর মান 14। উত্তর আমার এটা, 3/14। নেক্সট অঙ্ক, অমিত তার স্ত্রী সোমার চেয়ে 6 বছরের বড়। কোশ্চেনে লিখতে হবে অমিত তার স্ত্রী হচ্ছে সোমা, এটা তার স্ত্রী। অমিত তার স্ত্রী সোমা 6 বছর বড়। তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের 1/3 অংশ। এটা হচ্ছে বনি। এবার আমরা সাজাই অঙ্কটা। এক বলেছে অমিত সোমার থেকে 6 বছরের বড়। সোমা যদি x হয় তাহলে এ হবে x + 6। আবার সোমার বয়সের 1/3 হচ্ছে বনি, সেটা বলেছে, অর্থাৎ x/3, এটা বনি। এটাই তো বলেছে, 1/3 মানে এই বয়সের 1/3, x × 1/3 হলে কি হয়? x/3 হয়। ক্লিয়ার? পরে বলেছে যদি অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টি 54 বছর হয়। অমিত আর বনির বর্তমান বয়সের সমষ্টি যদি 54 বছর হয়, তবে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল? ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এই দুজনের বয়স কত? সমষ্টি 54 বছর। তাহলে x + 6 + x/3 = 54। ঠিক আছে, তাহলে লসাগু কত হবে? 3x
প্লাস 18 প্লাস এক্স বাই 3 ইকুয়াল টু 54। গুণ করলে কত হয়? এখানে পাচ্ছি আমরা 4x প্লাস 18 ইকুয়াল টু এত, তাই না? তাহলে 18 যদি আমরা বিয়োগ করি এত, এক্স সমান সমান 3 4 12 4 6 24, এক্স এর মান 36 পেলাম। তাহলে এর বয়স 36, এর বয়স কত? 36 বাই 3, এর বয়স 12 বছর বয়সের। তো বলেছে এর জন্মের সময় কার বয়সটা চেয়েছে? এর তো এখন 12 বছর, এর 36 বছর। এর জন্মের সময় যদি নিয়ে যেতে হয় তাহলে পুরোপুরি 12টাকে কেটে দিতে হবে, কারণ তার বর্তমান বয়স 12 বছর, তাই না? তো জন্মের সময় নিতে গেলে কি হবে? এটাকে পুরোপুরি উড়িয়ে দিতে হবে, এটাকে নাই করে দিতে হবে, নাই, তবেই তো জন্মের সময় ফিরে যাবে ব্যাকে, মাইনাসে, তাই না? তো ওই সময় সোমার বয়স কত ছিল? তাহলে 36 থেকে এই বয়সটা বাদ দিলেই কত বছর বেরোচ্ছে? 12 বছর যদি বাদ দিই, জন্মের সময় সোমা 24 বছর বয়স ছিল, জন্মের সময় 24 বছর, কারণ এর বয়স 12, একে মাইনাস করতে হবে। তো এখানে 12 বয়স হয়েছে, জিরোতে আসতে হবে, তাহলে কি টোটাল এইটাকে বিয়োগ করে দিতে হবে, মাইনাস নাই, হয়নি ওই জন্ম। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে তিনটি সংখ্যার সমষ্টি 136, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3। দ পদ্ধতিতে আমরা অনুপাতগুলো বের করে নেব, 1 2, প্রথম দ্বিতীয় তৃতীয়। দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3। আমরা দ পদ্ধতিতে কি করব? প্রথম দ্বিতীয় আর তৃতীয়র অনুপাতটা পেয়ে যাব। 5 দুগুণে 10, 3 5 15, 3 3 9। প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনজনের বয়সের সমষ্টি বলেছে 136। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 24, এটা কত? 24 আর এটা 10, 34। 34 সমান সমান 136, তাই না? তাই তো, 3 5 15, 3 3 9, 5 দুগুণে 10, 25, 34। 34 সমান সমান 136। তবে দ্বিতীয় সংখ্যাটা কত? তো এখান থেকে তো একের মানটা তো আমাকে আনতে হবে, তাই না? এটা কত দিয়ে কাটা যায়? 17 দুগুণে 34, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 4 17 68। 1 ইউনিটের মান হচ্ছে 4, 4 4 16, 3 4 12 13, একবারই কেটে যেত। 1 ইউনিটের মান হচ্ছে 4, তাই না? তো কোনটার কথা বলেছে? দ্বিতীয়টা না, দ্বিতীয় হচ্ছে 15, 4 15 60 উত্তর, 4 15 60, দ্বিতীয় সংখ্যাটি হলো 60। নেক্সট অঙ্ক বলেছে ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে? দূরত্ব কত? 100 মিটার। দূরত্ব বাই স্পিড সমান সমান সময়, কিন্তু স্পিডটা দিয়েছে কিলোমিটার পার আওয়ারে, একে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, সেই 18কে আমরা উপরে নিয়ে যাই, বাস, তাই না? 18 দুগুণে 36, 5 দুগুণে 10, একটা শূন্য কেটে যাবে, 10 সেকেন্ড, 10 সেকেন্ড উত্তর। তো এই টাইপের অঙ্ক, এই টাইপের ছোটখাটো সহজ সরল অঙ্কই কিন্তু পরীক্ষায় আসবে। আর আজ পর্যন্ত যত ক্লাস দিয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, যতগুলো ম্যাথ ক্লাস দিয়েছি, জিকে ক্লাস দিয়েছি, তার মধ্যে দেখবে ম্যাথের ক্লাস প্রিভিয়াস ইয়ারের সম্পূর্ণ ম্যাথ আছে প্লে লিস্টে, প্রিভিয়াস ইয়ারের সব ম্যাথ, যে ম্যাথগুলো এসেছিল, সেটা লেডি কনস্টেবল হোক, কলকাতা পুলিশ হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, কলকাতা পুলিশের এসআই, প্রত্যেকটা পরীক্ষার ম্যাথের ক্লাস আছে প্রিভিয়াস ইয়ারের, এবং এই টাইপের ম্যাথ আছে। তো ম্যাথ কোথার থেকে দিবে? যতগুলো ম্যাথ দিয়েছি, ম্যাথের ক্লাস দিয়েছি, আশা করি ম্যাথে কেউ আটকাবে না। এবং ম্যাথ পরীক্ষায় কমন যদি না পায়, অবশ্যই সে তার ধরন যেটা, সেটা কিন্তু সে বুঝে যাবে যে হ্যাঁ এই টাইপের ম্যাথ স্যার করিয়েছে। ক্লিয়ার? তো ম্যাথকে হেও করা যাবে না, করে যেতে হবে এক সাইড থেকে। বলেছে এ একটি কাজ 12 দিনে করতে পারে, এ করতে পারে 12 দিনে, এ বি এ কাজটি একসঙ্গে করতে সময় লাগে 8 দিন, এ প্লাস বি 8 দিন, টোটাল কাজ কত? 24 কাজ। তাহলে এর ক্ষমতা 2, এ বি মিলে 3, এ বি মিলে 3 আর এর ক্ষমতা 2, তাহলে বির ক্ষমতা কত? 1। 3 থেকে 2 বাদ দিলে বিরটা পাবো, বির 1।
তাহলে তার কতদিন সময় লাগবে? কার কথা বলেছে? বি কাজটি করতে গেলে। তাহলে টোটাল কাজ 24, তার ক্ষমতায় 1, তাহলে 24 দিন লাগবে। 24 দিন লাগবে। এতটা যদি না বুঝতে চাও তাহলে এ ইন্টু বি বাই এ মাইনাস বি, অর্থাৎ 8 ইন্টু 12, আর এদের পার্থক্য 4, 3 4 12, 3 8 24, অঙ্ক কমপ্লিট। এইটুকু। এটা কখন করি আমরা? যখন দুজনে একসাথে করে এবং একজন একা করে। দুটো নল একটা ট্যাঙ্কিকে ভরছে, বা একজন ভরছে একজন খালি করছে, এরকম বিষয়। ক্লিয়ার? তো এখানে দুইজনে 8 দিনে কাজটা করতো, একা করতো 12 দিনে। দুইজনে মিলে যখনই বলবে এরকম, আর আরেকজনের বের করতে বলবে, তখনই এই এ ইন্টু বি বাই এ মাইনাস বি আসবে। আর যখনই দুইজন একসাথে করতে বলবে তখন এ ইন্টু বি বাই এ প্লাস বি হয়ে যাবে তখন। নেক্সট অঙ্ক, সচিন তেন্ডুলকরের 11 ইনিংসের একটি নির্দিষ্ট রান রয়েছে। সচিন তেন্ডুলকরের 11 ইনিংসে একটি নির্দিষ্ট রান রয়েছে। 12তম ইনিংসে তিনি 120 রান করেছেন। 12তম ইনিংসের এটা 12 নম্বর ইনিংস যেটা, সেটাতে 120 করেছে। কিন্তু তার 11তম ইনিংস পর্যন্ত কত রান করেছিল জানি না, ধরে নিলাম গড়ে এক্স করেছিল। তাহলে 11তম ইনিংসের মোট রান প্লাস 12তম ইনিংসের যেটা, এটা 11টা ইনিংসের মোট রান, আর এটা 12 নম্বর ইনিংসের মোট রান। অর্থাৎ এটা একটা, যেটা 12 নম্বর ইনিংসটা, আর এটা 11টা ইনিংস, 1 2 3 4 5 6 7 8 9 11, এরকম। এই টোটাল 11টার এত গড়ে এক্স ধরেছি, এবং এটা হচ্ছে এখানে 12 নম্বরের জাস্ট এটা। তাহলে টোটাল হয়ে গেল 12টা ইনিংসের মোট রান। এটা 12টা ইনিংসের মোট রান 12 দিয়ে যদি ভাগ করি তাহলে গড় বেরোবে, 12টা ইনিংসের গড় রান। তো প্রশ্নতে কি বলেছে? এবং তার গড় 5 রান বৃদ্ধি পেয়ে গেছে। আগে যে গড় এক্স ছিল তার থেকে 5 রান বেড়ে গেছে, সমান সমান। তাহলে এক্স ছিল আগে, 5 রান বেড়ে গেছে, বাড়িয়ে দিলাম। বোঝা গেল? তাহলে 11x প্লাস 120 ইকুয়াল টু 12x প্লাস 60, এটা এই পাশে আসলে মাইনাস এক্স, এটা ওই পাশে গেলে মাইনাস 60। তাহলে 11 ইনিংসের যে এক্স আমি ধরেছিলাম তার মান কত বেরোলো? 60 করে বেরোলো। কিন্তু 12তম ইনিংসে যখনই 120 রান করেছে 5 রান বেড়ে গেছে। তাহলে এখন তার গড় রান কত? তাহলে আগে ছিল 60 আর 5 রান বেড়ে গেছে, তাহলে 60-এর সাথে 5 যোগ করে দিতে হবে। তাহলে এখন রান হচ্ছে 65 রান, গড়ে 65 রান করে। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে মোটর গাড়ির চাকা 440 মিটার চলতে 1000 বার ঘুরতে হয়, চাকার ব্যাস কত? চক্কর ইন্টু পরিসীমা, চক্কর ইন্টু পরিসীমা সমান সমান দূরত্ব। চক্কর মানে ঘূর্ণন, চক্কর মানে ঘূর্ণন ইন্টু পরিসীমা। ঘুরছে, একটা চাকা একবার ঘোরা মানে এক চাকার একটা পরিসীমা ঘোরা, তাই না? একবার ঘোরা মানে চাকার একটা পরিসীমা ঘূর্ণন করা। তো কতবার ঘুরছে? 1000 বার ঘুরছে, চক্কর 1000 বার। সেই চাকার পরিসীমা আমি জানি না, তাহলে পরিসীমা সূত্র 2πr, পায়ের মান 22/7 ইন্টু আর ইকুয়াল টু কত মিটার যাচ্ছে, কত কিলোমিটার বা মিটার বলেছে এখানে? 440 মিটার। তাহলে আমি এখানে 440 মিটারটা একটা দূরত্ব, এই যে লিখে দিলাম। কাটাকাটি করলে আমি এখান থেকে আর এর মানটা পেয়ে যাব। 0 0 কেটে দিলাম, 22 দুগুণে 44, টোটাল কেটে দিলাম। তাহলে আমি পাচ্ছি কি 100 আর ইকুয়াল টু 7, আর সমান সমান 7/100। এটা হচ্ছে ব্যাসার্ধ। তো বলেছে এর ব্যাস কত? ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলেই ব্যাস হয়ে যায়। তাহলে একে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 14/100, অর্থাৎ 2 ঘর পর দশমিক, তাহলে 0.14 এর ব্যাস। নেক্সট অঙ্ক, মান নির্ণয় করুন। 0.002 ইন্টু 0.5 সমান সমান কত? ছোট্ট অঙ্ক, সরাসরি তুলেই দিই। 0.00 অর্থাৎ 2 এর নিচে 1000 ইন্টু 5 এর নিচে 10 তুলে দিলাম। 5 দুগুণে 10 কেটে যাবে, তাহলে 1/1000। 3 ঘর পর দশমিক নিতে হবে, 1 2 3,
এখানে দশমিক নিতে হবে, 3 ঘর পর দশমিক যদি নিই তাহলে এখানে 1 হবে, তাহলে 0.001, 0.001 এ নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে এক্স এর 52%, এক্স এর 52%, নিচে পার্সেন্ট লিখতে হবে 100, এবং ওয়াই এর 30% অনুপাত 12:5, তাহলে এক্স এর 100 লিখবো না, কারণ 100 কেটে যাবে, কেন, এক্স এর 52% বাই 100 লিখবো, তারপরে আবার 30% এক্স ওয়াই নিব, তার আবার নিচে 100 নিব, তাহলে নিচের 100 কেটে যাবে, তো শুধু নেওয়ার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট আমি এটাই নিয়ে নিব এবং 12:5 এটা নিয়ে নেব, তাহলে আমি এক্স আর ওয়াই এর মান পেয়ে যাব। ঠিক আছে, 5 6 30 কেটে গেল, 6 দুগুণে 12, 26 দুগুণে 52, 3 দুগুণে 6, 13 দুগুণে 26, তাহলে 13x ইকুয়াল টু 18y, এক্স এর মান 18, ওয়াই এর মান 13। এবার প্রশ্নতে বলেছে নেক্সট নিচে বলেছে এক্স এর মান ওয়াই এর চেয়ে 50 বেশি হলে, তাহলে এক্স এর মান 18, 18 মাইনাস 13 ইকুয়াল টু 50, বিয়োগ করলে কত হচ্ছে 5 ইকুয়াল টু 50, তাহলে 1 ইকুয়াল টু 10। তাহলে এবার প্রশ্নতে বলেছে তাহলে 2x প্লাস ওয়াই এর মান কত, 2x, তাহলে এক্স এর মান কত পেয়েছিলাম 18, তাহলে 2x অর্থাৎ 36, তাই না, 2 ইন্টু 18, 18 দুগুণে 36, 2x প্লাস ওয়াই, 1 ইউনিটের মান যদি 10 হয় তাহলে এর মান কত, এর মান হচ্ছে 180, এর মান কত 130, তাহলে এক্স এর মান 180 এর 2x অর্থাৎ এর 2 গুণ, তাহলে আমাকে এখানে লিখতে হবে 18 দুগুণে 36 প্লাস ওয়াই কত 130, বোঝাতে পারছি, 1 ইউনিটের মান 10 পেলাম, তাহলে এক্স এর মান 18 10 180, ওয়াই এর মান 130। এবার প্রশ্নতে বলেছে 2x প্লাস ওয়াই, অর্থাৎ এক্স এর মান কত পেলাম, এক্স এর মান আমি পেলাম 180, তার 2 গুণ 18 দুগুণে 36 360, প্লাস এর 13 10 130 যোগ করলে হবে 094, 490 হবে উত্তর। কত উত্তর হবে 490। নেক্সট অঙ্ক, একজন মানুষ গড়ে 24 কিমি পার ঘন্টা গতিতে উপরে ওঠে এবং 30 কিমি পার ঘন্টা গতিতে নিচে নামে, উভয় ক্ষেত্রে দূরত্ব একই ছিল, পুরো যাত্রাপথের গড় গতিবেগ 2ab ইন্টু a প্লাস বি, এ কত 24 ধরো, বি কত 30 ধরো, যোগ করলে 54, বাস 4 6 24, 6 9 54, 3 3 9, 3 10 30, আর পাচ্ছি না, আমি পাচ্ছি কত 80/3, 80/3 বেরোচ্ছে, তাহলে আমাকে এখানে ভাগ করতে হবে, 3 দুগুণে 6, 3 6 18, 0.0, 3 6 18, চলতে থাকবে এরকম, 26.6 নেওয়া হয়েছে এই জায়গাটা, এটা উত্তর গড় গতিবেগ। কত নম্বর, সি নম্বর। নেক্সট অঙ্ক বলেছে একটি দলে 75টি মেয়ের গড় ওজন 47 কেজি, 75টা মেয়ের গড় ওজন 47 যদি হয় তাহলে 75টা মেয়ের মোট ওজন কত, $3525, মোট ওজন 3525। পরে জানা যায় একটি মেয়ের ওজন লেখা হয় 45 কেজি, যার প্রকৃত ওজন 25 কেজি। তো পরে জানা যায় যে একটা মেয়ের ওজন 45 কেজি লিখে ফেলেছিল, যার প্রকৃত ওজন হচ্ছে 25 কেজি, তাহলে কত বাড়তি লিখেছে সেই বাড়তিটা এখান থেকে বিয়োগ করে দিতে হবে, 20 বাড়তি লিখেছে তাহলে 20 বিয়োগ করে দিতে হবে, এত 20 বাড়তি লিখে ফেলেছে। দলের 75টি মেয়ের আসল গড় ওজন কত, তাহলে 75টাকে এই এত দিয়ে ভাগ করে দিতে হবে, 5 7 35, 5 1 5, 5 15 75, তাই না, 15 দিয়ে যদি ভাগ করি
4 15 60, 6 15 90, 7 15 105, 5 90, আবার দশমিক 3 15 45, ওই 46.73 আসবে, তাই না? এখানে কত আসবে? 5 আবার 0 নেব, 3 15 45, 46.73 উত্তর গড় ওজন। নেক্সট অঙ্ক বলেছে 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে, কথাটা খেয়াল করবে, 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে, অর্থাৎ একসাথে একবার বেজে নিয়েছে, একবার বাজা হয়ে গেছে। দুই টাইপের হয়, এখানে বলেছে 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে 2 4 6 8 10 12 সেকেন্ডের ব্যবধানে বাজে। 2 4 6 8 10 12 সেকেন্ডের ব্যবধানে বাজে, এর এলসিএম হচ্ছে 120 সেকেন্ড। 120 সেকেন্ড বের করে নিতে হবে। 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে, একবার হয়ে গেল বাজা। এবার বলেছে শেষে যে 30 মিনিটে তারা কতবার বাজবে। তো 30 মিনিটকে সেকেন্ড করতে হবে, 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়ে গেল, এই সেকেন্ড দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পর যা ভাগফল বেরোবে তার সাথে ওই যে প্রথমে বলে দিয়েছে একবার একসাথে বাজা শুরু করে, 1 যোগ করে দিতে হবে। এই একটা টাইপ গেল। নেক্সট আরেকটা আছে যেটা শুধু ভাগ করার পর যা বেরোবে সেটাই উত্তর, সেখানে দেখবে ভাষাটা আবার আলাদা। ক্লিয়ার? তাহলে এখানে কতবার বাজছে? 15 বার। আর প্রথমে একসাথে বাজা শুরু করে, 1 যোগ করে দিতে হবে, 16 বার। উত্তর 16 বার। কমপ্লিট? বোঝা গেল এই পর্যন্ত? নেক্সটে যখন আসবে ক্লিয়ার হবে আরেকটু। নেক্সট অঙ্ক বলেছে একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য হয় 35 সেন্টিমিটার। এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এদের পার্থক্য, এদের ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে 35 সেন্টিমিটার। ক্ষেত্রফলের পার্থক্য 35 সেন্টিমিটার। ক্লিয়ার? যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রটির বাহুর তুলনায় যথাক্রমে 50% এবং 10% কম, 50% বেশি আর 10% কম, অর্থাৎ আমরা জানি বর্গক্ষেত্রের বাহু হচ্ছে এক্স ধরে নিলাম, কারণ প্রত্যেকটা বাহুই সমান থাকে, 4টি বাহুই সমান থাকে, এক্স এক্স। এবার বলেছে এর এক্স এর তুলনায় এর দৈর্ঘ্য 150% বেশি, তাহলে এক্স এর উপরে 150% করলে আমরা পাচ্ছি 3x/2, তাই না? 3x/2, তাহলে এর দৈর্ঘ্য পাচ্ছি আমরা 3x/2। এর প্রস্থ কত পাবো? 10% কম বলেছে এক্স এর, তাহলে 90x/100, তাহলে এখানে পাবো 9x/10। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে এটা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এর ক্ষেত্রফল পার্থক্য বলেছে মাইনাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার, এক্স ধরেছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 35। বোঝাতে পারলাম? এবার পার্থক্য তো 3 9 27x স্কোয়ার বাই 20 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 27x স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, তাহলে যোগ বিয়োগ করলে পাচ্ছি আমরা 7x স্কোয়ার বাই 20 ইকুয়াল টু 35, 5 7 35, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 100, এক্স সমান সমান 10। এক্স সমান সমান কত পাচ্ছি? 10 পাচ্ছি। তাহলে এর এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে বলেছে এবার যে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত, তাহলে আমাকে লিখতে হবে না এখানে 3 × 10/2 পাচ্ছি কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাচ্ছি 15 এবং 9x/10, এক্স এর মান 10, এখানে 10 বসালে কেটে যাবে 10 10, তাহলে এর প্রস্থ হচ্ছে 9, তাহলে 9 15 135। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 135। নেক্সট অঙ্ক, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12। অপশনে আছে ওগুলো 12, 9 আর 3 12, 8 4 12, আর বাকিগুলোতে 12 হচ্ছে না। তাহলে দুটোর মধ্যে উত্তর আছে 93 আর 84, এবং পার্থক্য 6। 84, 4 আর 8 এর পার্থক্য কি 6? না।
একমাত্র 93-র মধ্যে পার্থক্য 6, তাহলে উত্তর কত? 93। এই টাইপের অঙ্ক না করেই হয়ে যাবে। তাহলে দুই অঙ্কের অঙ্ক দ্বয়ের সমষ্টি 12 এবং এদের পার্থক্য 6, এই যে পার্থক্য 6 করে দিলাম, যোগফল 12, দুটো সমীকরণ। তাহলে 2a = 18, a = 9। তাহলে a = যদি 9 হয়, তো শেষে কি বলেছে? দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত? এইভাবে কি আসবে? এভাবে তো আসবে না মনে হচ্ছে। এর মান যদি 9 হয়, তাহলে b এর মান হচ্ছে 3। তো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত? ওইভাবে বসিয়েছে, 9 আর 3, 93, তাই না? 9 আর 3, ওটাই বলেছে যে এর মান 9 আর b এর মান 3। তো এইভাবে করতে গেলে এরকম আসবে, ঠিক আছে? দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত? এই যে 9 একটা আর 3 একটা, 93। আর না হলে অপশন দেখলেই আসবে, মানে এরকমই আসবে অঙ্কটা, তাই না? এরকমই আসবে। এই যে নেক্সট অঙ্ক দেখছো, 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ডের ব্যবধানে বাজতে শুরু করে। 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার বাজতে শুরু করে? ডাইরেক্ট সেকেন্ড দিয়ে বাজতে শুরু করে। ওখানে বলেছিল 6টি ঘন্টা একসাথে বাজার পর, তাই না? কি বলেছিল? 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে এত এত সেকেন্ড পরে বাজে। এখানে কিন্তু সেরকম নাই, সেরকম বলেছে 5টি ঘন্টা এত সেকেন্ড এত সেকেন্ড এত সেকেন্ডের ব্যবধানে বাজতে শুরু করে, 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার বাজবে? তাহলে এই ক্ষেত্রে 9, 6, 4, 10, 8-এর এলসিএম বের করতে হবে। $360 বলেছে 1 ঘন্টা 360 সেকেন্ড, 1 ঘন্টা 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডকে 360 দিয়ে ভাগ করলে এই যে 10 বার, উত্তর। তাহলে এটার অঙ্ক 10, এটা এই অঙ্কের উত্তর 10। নেক্সট অঙ্ক, কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তা সুদে মূলে 8 গুণ হবে? এই টাইপের অঙ্ক n1 - 1/t1 n2 - 1/t2, যেখানে n = গুণা আর t1 প্রথম বছর, t2 দ্বিতীয় বছর, t2 দ্বিতীয় বছর, t1 প্রথম বছর, n2 দ্বিতীয় গুণা। প্রশ্নতে বলেছে লিখবো, বুঝতে পেরে যাবে কোথায় কি লিখছি। কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়। প্রথমের লাইনে বলেছে 4 বছরের দ্বিগুণ। দ্বিগুণ বলতে তাহলে n1 এর মান কত? 2 - 1 বছর কত? t1 এর মান 4, 4 বছরের দ্বিগুণ বসালাম, ইকুয়াল কত বছরে তা সুদে মূলে 8 গুণ হবে? n2 এর মান কত? n2 মানে কি? গুণা, 8 গুণ বলেছে -1। কত বছর? t2 এর মান চেয়েছে। এখানে পাবো 1/4, এখানে পাবো 7/t2, বজ্র গুণন করে যাও, t2 = 28 বছর। নেক্সট অঙ্ক, আগের যে সরল সুদের অঙ্কটা করলাম এত গুণাটা শুধু সরল সুদে হবে, চক্রবৃদ্ধিতে কিন্তু ওই ফর্মুলা অ্যাপ্লাই হবে না, শুধু সরল সুদে হবে, সিম্পল ইন্টারেস্টে। একটি আয়তাকার প্লটের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 6:5। এটা আয়তাকার প্লট, 6, দৈর্ঘ্য 5, 6 ইউনিট 5 ইউনিট, 6:5। বলেছে যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, এটা পাতি অঙ্ক, তাহলে 6 - 5 = 34, 1 = 34। তাহলে দৈর্ঘ্য কত? 4 × 6 = 24, 2 3 × 6 = 18, 220, আর এর হচ্ছে 4 × 5 = 20, 170। তাহলে আয়তাকার প্লটের পরিসীমা কত? পরিসীমা কি? 2 × a + b। তাহলে a + b যোগ করে দিয়ে আগে 2 দিয়ে গুণ করে দেবো, পরে 2 দিয়ে গুণ করলে 8, 7 × 2 = 14, 1 3 × 2 = 6, 7, 700, অর্থাৎ 2 × a + b, তাই না? তাহলে 2 × 204 + 170, বাস এটা আসবে 748 মিটার।
নেক্সট অঙ্ক, 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার মজুদ ছিল। 550 জন ত্রাণ শিবিরে 28 দিনের জন্য একটি খাবার, 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার মজুদ ছিল। যদি ওই ত্রাণ শিবিরে আরো 150 জন লোক যোগ দেয়, 550 150 হয়ে গেল 700 জন, তাহলে ওই খাদ্য কতদিন চলবে? ডি দিন চলবে। বাস এইটুকু একটা সমীকরণ। 0 0 কেটে দিলাম, 7 10 70, 4 7 28, 5 11 55, 5 2 10, 2 2 4 কেটে গেল, 11 2 22, 22 দিন চলবে। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। একটি তাঁত যন্ত্র প্রতি সেকেন্ডে 0.128 মিটার কাপড় বোনে। প্রতি সেকেন্ডে এত মিটার কাপড় বোনে। 25 মিটার কাপড় বুনতে তাঁত যন্ত্রটির কত সময় লাগবে, কত সেকেন্ড সময় লাগবে? এখানে একটু ইম্পর্টেন্ট জিনিসটা কি, প্রতি সেকেন্ডে এত মিটার, অর্থাৎ মিটার পার সেকেন্ড, এরকম প্রতি সেকেন্ডে এত মিটার। তাহলে এটা কি? তার স্পিড। এটা তার স্পিড, এটা তার স্পিড। প্রতি সেকেন্ডে এত মিটার কাপড় বনে। মিটার মানে কি? দূরত্ব তো এটা। তো প্রতি সেকেন্ডে এত মিটার মানে মিটার পার সেকেন্ড, এটা তার স্পিড। তো 25 মিটার কাপড় বুনতে কত সময় লাগবে? তো দূরত্ব দিয়ে দিয়েছে, এবার 25 আর স্পিড নিচে বসালে কি হয়? দূরত্ব বা স্পিড সময় বেরোবে, তাহলে এটাই ভাগ করে দিতে হবে। এটা স্পিড, এটা দূরত্ব, 25 মিটার। শূন্যগুলো তুলে দিব আমরা উপরে, তাই না? শূন্যগুলো তুলে দিলে এই আকার হয়ে গেল, তাই না? 3টে শূন্য বসবে। এবার এটাকে কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে 195 দশমিক এত কিছু আসবে, অর্থাৎ উত্তর নিয়েছে 195। কাটাকাটিটা জটিল করে দিয়েছে, ঠিক আছে? কাটাকাটিটা জটিল করে দিয়েছে, একটু কেটে নাও। 195.31 এরকম সামথিং কিছু আসবে, উত্তর নিয়েছে 195। নেক্সট অঙ্ক, বাবার বয়স মেয়ের 4 গুণ। বাবা মেয়ে। অনেকে ভাবে যে এত সহজ অঙ্ক কেন স্যার, আরো টাইট, আরো কঠিন, আরো এগুলো নিয়ে আসেন। টাপ 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 পরীক্ষায় অঙ্ক আসবে না। এই অঙ্কগুলোই বারবার রিপিট করতে হবে, বারবার প্র্যাকটিস করতে করতে এত চকচকা হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে, তাই না? নিজেও বুঝতে পারবে না যে তুমি কত ধারালো হয়ে গেছো। বলেছে বাবার বয়স মেয়ের 4 গুণ। মেয়ে যদি এক্স হয়, বাবা হবে 4x। যদি 5 বছর পরে তার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, তার বয়স বলতে বাবার বয়স 5 বছর পর, তাহলে এরও 5 বছর বাড়াতে হবে। এই বাবার বয়স মেয়ের বয়সের 3 গুণ হবে, ব্র্যাকেট করে দিয়ে ইকুয়াল 3 গুণ করে দিয়ে এটা সমান সমান, এই হচ্ছে সমীকরণ। বোঝা গেল? তাহলে 4x + 5 = 3x + 15x, এই পাশে গেলে 10, x এর মান 10। তো বাবার এখন বয়স কত? 4 × 10 = 40 + 5, 10 + 5 বলেছে আরো 5 বছর পর বাবার বয়স মেয়ের কত গুণ হবে? তাহলে আরো 5 বছর যোগ করে দিতে হবে। যোগ করে দিলাম, তাহলে বাবার বয়স হয়ে গেল 50, এর বয়স হয়ে গেল 20, তাহলে কত গুণ আছে? এর সাথে যদি আমি 2.5 গুণ করে দিই, আর যদি বুঝতে না পারো তাহলে 20 দিয়ে একে ভাগ করে দিতে হবে। 20 দিয়ে একে ভাগ করে দিতে হবে। বা যদি তাও না বুঝতে পারো, তাহলে 50 = মেয়ের x গুণ। বাস এটা করতে হবে। ভাগ করলে x এর মান পেয়ে যাবো 2.5 গুণ। আর ডাইরেক্ট 25 × 50 2.5 গুণ। বোঝা গেল? যদি না বুঝতে পারো তাহলে x গুণ করে দিয়ে কেটে দাও। আরো শর্টকাট, এটা দিয়ে ভাগ করে দাও, আরো শর্টকাট। বোঝা গেল? এটা শেষ অঙ্ক। বলেছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8। 2 4 8 1 1 8, এটা তো হবেই না। গুণফল 6, এগুলোর মধ্যেই হচ্ছে। গুণফল 8, 4 2 8, 8 1 8, 8 1 8, এর মধ্যেই আছে। এই টাইপের অঙ্ক অপশন ধরে করতে হয়। সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয়, তখন সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হয়। অর্থাৎ 24-এর সাথে যদি আমি 18 যোগ করে দিই, তাহলে 24 থাকবে না, ওটা হয়ে যাবে কি 42 উল্টে গিয়ে। এর সাথে যদি আমি 18 গুণ করি, তাহলে এটা 81 হয়ে যাওয়ার কথা। সরি, 18 হয়ে যাওয়ার কথা। 81 আছে, 18 হয়ে যাবে। 18 কি হবে? হবে না। এর সাথে যদি আমি 18 যোগ করি, তাহলে এটা কি 81 হবে? হবে না। তা এর সাথেই যদি আমি 18 যোগ করি,
তাহলে এটা দেখো 42 হয়ে গেল, অর্থাৎ 24 42 হয়ে গেছে, উল্টে গেছে। তাহলে উত্তর কত? 24। এই টাইপের অঙ্ক অপশন টেস্ট করতে হবে। অপশন টেস্ট করলে সব থেকে সোজা। তা না হলে 2 অঙ্কের 10x প্লাস ওয়াই এইভাবে ধরে জটিল হবে, এত বড় একটা মিডিল টার্ম হবে, যেটা আমরা করি না এখন, তাই না? অনেকেই করে না। অপশন ট্রাইটাই হচ্ছে বেস্ট। তো ঠান্ডা পড়ে গেছে, যার ফলে শরীরের কন্ডিশন একটু খারাপের দিকে, যার ফলে ক্লাসগুলো অনেক সময় দিতে পারি না টাইম মতো, তখন ফোলা ফোলা হয়ে যাচ্ছে ঠান্ডায়। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। যা ম্যাথ দিব এতদিন দিয়েছি সবগুলোই কিন্তু প্রিভিয়াস ইয়ারের এবং অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, যেগুলো পরীক্ষা আসবে। তার জন্য রেডি থাকো, ক্র্যাক করতে হবে, চাকরি নিতে হবে, সুযোগ কিন্তু বারবার আসবে না।